আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের কোনো নতুন ডকুমেন্ট ওপেন করি, সেই ডকুমেন্টে সাধারণত দেখা যায় যে ফন্ট সেটিংটা থাকে সেটা ক্যালিব্রি ফন্টে থাকে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমি যখন নতুন ওয়ার্ড ফাইলটা ওপেন করেছি তখন এখানে শুধুনি এমজে এবং ফন্ট সাইজ 20 এবং এখানে কালার দেখতে পাচ্ছেন যে রেড কালার আছে। তো আমি যখন নতুন একটা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, এখানে টাইপ করি, টাইপ করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ফন্টটা রয়েছে বাংলা ফন্ট। আমি কিন্তু এখান থেকে ফন্ট পরিবর্তন করি নাই এবং এইখানে ফন্টের সাইজটা রয়েছে 20 আর সাথে সাথে ফন্টের কালারটাও রয়েছে অনেকটা রেড কালার, যেটা ডার্ক রেড বলা হয় এমন একটা কালার। তো আপনারাও যদি আপনাদের কম্পিউটারে এমন ডিফল্টভাবে ফন্টটা সেট আপ করে নেন, কারণ আমরা যারা অফিসিয়ালি কাজ করি তারা বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ফন্ট নিয়ে কাজ করে থাকি। তো এইখানে যে ডিফল্টভাবে যে ফন্টটা থাকে ক্যালিব্রি, এই ক্যালিব্রি ফন্টের পরিবর্তে আপনারা যদি এমন ডিফল্টভাবে আপনার মন মতো ফন্ট এখানে সেট করে নেন, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে যখন নতুন কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করবেন তখন আপনি যে ডিফল্ট সেটিংটা করে রেখেছেন সেই অনুযায়ী নতুন ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হবে। আপনাকে বারবার আর ফন্ট চেঞ্জ করার ঝামেলা থাকবে না। তো সেই কাজটি করার জন্য আমরা এই ফাইলটা এখান থেকে ক্লোজ করে দেই। আমরা ফাইলটা ক্লোজ করে এখান থেকে নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিলাম। তো আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডের নতুন কোনো ডকুমেন্ট ওপেন করবেন তখন আপনাদের সামনে এমন ডিফল্ট ফন্ট সেটিংটা থাকবে। তো এই ফন্টের সেটিংসটা পরিবর্তন করার জন্য আপনারা এখানে এই যে ফন্টের ড্রপ ডাউন লঞ্চার রয়েছে, এই লঞ্চারে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা ডায়লগ বক্স ওপেন হবে। এবার আপনারা এইখানে এই যে ফন্টের নেমটা রয়েছে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা শুধুনি এমজে করে দিতে পারেন, অথবা আপনাদের প্রয়োজন মতো যদি টাইমস নিউ রোমানটা দরকার হয় সেটাও দিতে পারবেন। অর্থাৎ আপনারা এখান থেকে যে ফন্টটা রেগুলার ব্যবহার করতেছেন সেই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমরা যেহেতু বাংলা নিয়ে কাজ করি আমরা এখান থেকে শুধুনি এমজেটা সিলেক্ট করে দিব। তো এইভাবে আপনারা হুইলটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলে এখানে শুধুনি এমজে ফন্টটা পেয়ে যাবেন, আর এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য আমি এখানে ডিরেক্ট টাইপ করে দেই। টাইপ করলে দেখতে পাচ্ছেন যে এখানে শুধুনি এমজেটা চলে আসছে। তো আমি এখান থেকে শুধুনি এমজেটা সিলেক্ট করে দিলাম। তো এখানে যেহেতু ডিফল্টভাবে রেগুলার থাকে আপনারা এখান থেকে বোল্ড করতে চাইলে বোল্ডে ক্লিক করে দিবেন। তো আমি দেখার সুবিধার্থে এখান থেকে বোল্ড করে দিলাম। এবার এখান থেকে ফন্টের যে সাইজটা রয়েছে আপনারা সাইজটা এখান থেকে মন মতো দিতে পারবেন। তো সাধারণত দেখা যায় যে বাংলা ফন্টটা আমরা 14 ফন্টে লিখে থাকি, তো এখান থেকে 14 সেট করে দিলাম। তো এখান থেকে আমরা এই যে ফন্ট স্টাইল এটা রেগুলার করে দিতে পারি, কারণ আমরা যেহেতু অফিসিয়ালি যখন কাজ করি তখন রেগুলার ফন্টেই করে থাকি। আর এখানে যে ফন্টের কালারটা রয়েছে অটোমেটিক, আমরা সাধারণত দেখে থাকি যে অটোমেটিক কালারটা ব্ল্যাক হয়ে থাকে। তো এখান থেকে আপনারা যদি ব্ল্যাক কালার দিতে চান তো ব্ল্যাক কালার সেট করে দিবেন। এখান থেকে যদি আপনারা রেড কালার দিতে চান সেক্ষেত্রে রেড কালারটা সেট করে দিবেন। তো এখান থেকে আমরা ব্ল্যাক কালারটা দিয়ে দেই। এরপর এখানে আন্ডারলাইন যদি আপনারা দিতে চান যে আপনারা প্রত্যেকটা লেখার নিচে আন্ডারলাইন দিবেন, এখানে অনেকগুলো আন্ডারলাইন আছে যেখান থেকে আপনার প্রয়োজন মতো আপনি আন্ডারলাইন দিতে পারবেন। তো আমরা আন্ডারলাইন দিলাম না। এবার এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে যে সেট অ্যাজ ডিফল্ট একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করতে হবে এই সেটিংসটা ডিফল্টভাবে সেভ করে রাখার জন্য। তো এখান থেকে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ডায়লগ বক্স ওপেন হবে। এবার এখানে দেখতে পাচ্ছেন যে দিস ডকুমেন্টস অনলি, অর্থাৎ এই যে ইফেক্টটা, এই যে সেটিংসটা, এটা শুধুমাত্র এই যে রানিং ডকুমেন্টটা রয়েছে, এই যে ওয়ার্ড ডকুমেন্টটা রয়েছে এই ওয়ার্ড ডকুমেন্টের জন্য করতে চান। আর দ্বিতীয় যে অপশনটা রয়েছে অল ডকুমেন্টস, এটা হচ্ছে যে আপনি পরবর্তীতে নতুন কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলে সেই ওয়ার্ড ডকুমেন্টেও এই ফন্ট সেটিংসটা থাকবে কিনা। তো আমরা যেহেতু পরবর্তীতে নতুন কোনো ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করলে সেক্ষেত্রেও আমরা এই ফন্টের সেটিংসটা রেখে দিতে চাই, সেজন্য এখান থেকে অল ডকুমেন্টস এই রেডিও বাটনটা অন করে দিব। অন করে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। এরপরে এখানে আপনার আর কোনো কাজ নাই, এখান থেকে এটা ক্লোজ করে দিবেন। এখানে দেখে নেন যে শুধু নিয়ম যেটা আছে আর এখানে ফন্ট সাইজ 14 আছে। তো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখান থেকে সেভ করার দরকার নাই, আপনি সেভ করতে চাইলে করবেন, না চাইলে না করবেন, কোনো সমস্যা নাই। এরপরে এখান থেকে নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নেন। ওপেন করার পর দেখতে পাবেন যে এখানে ডিফল্টভাবে শুধুনি এমজি এবং ফন্ট সাইজ 14 এবং ফন্টের কালার যেটা ব্ল্যাক কালার দেওয়া হয়েছিল সেটা এখানে সিলেক্ট আছে। তো এখন যদি আপনি কোনো কিছু টাইপ করেন তাহলে দেখতে পাবেন যে এখানে শুধুনি এমজে ফন্টে টাইপ হবে এবং 14 ফন্টে টাইপ হবে ব্ল্যাক কালারের। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের মন মতো যে কোনো ফন্টকে ডিফল্টভাবে মাইক্রোসফট ওয়ার্ডে সেট করে নিতে পারবেন লাইফ টাইমের জন্য। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তাহলে তারাও মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ফন্টের ডিফল্ট সেটিংসটা রয়েছে এটা সম্পর্কে জানতে পারবে।